আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যে বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি সদ্য বের হওয়া। এখনো পর্যন্ত ট্রিপ শুরু হয়নি। মুস্কান পরিবহনের বাস, তবে কোন ব্যানারে চলবে সেটি ঠিক হয়নি। এই বাসটি মূলত স্যুট ক্লাসে। প্রচলিত স্যুট ক্লাসের বাস যেরকমটা হয় এই বাসটিও ঠিক তেমনই। ভিন্ন একটা পেইন্ট স্কিম এই বাসটিতে এপ্লাই করা হয়েছে। অশোক লেল্যান্ড 12 মিটার চেসিসের উপর এই বাসটির বডি নির্মাণ করা হয়েছে। তবে বাসের সামনে বা সাইডের থেকে ব্যাগটা আমার কাছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে। শেষ বিকালের আলোয় বেশ ভালোই ফুটে উঠেছে ব্যাগ। এই বাসটির বডি নির্মাণ করেছে গাবতলীর দ্বীপনগরে থাকা আজমিরি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। দ্বীপনগরের আফতাব এবং সোহাগের পাশে এই আজমিরির অবস্থান। এটি হচ্ছে আজমিরির গ্যারেজ। এখানে নতুন বাস বানানো থেকে শুরু করে সব ধরনের কাজই করা হয়। সোমবার বিকেলে এই বাসের সকল ধরনের কাজ কমপ্লিট করা হয়। এরপর পাশের মাদ্রাসা ছাত্রদের এনে মিলাদ পড়ানোর মাধ্যমে উদ্বোধন করা হয় এই বাস। নতুন কোনো বাস নামলে প্রায় সব কোম্পানি মিলাদ দিয়ে বাস উদ্বোধনের চেষ্টা করে, যেটা আমার দেখা। তবে এখানে একটি ভিন্নতা পেয়েছি, সেটা হচ্ছে মাদ্রাসা ছাত্রদের ডেকে এনে মিলাদ পড়ানো। সচরাচর মসজিদের হুজুর বা পরিচিত কোনো হুজুর থাকলে তাকে ডেকে এনে মিলাদ পড়ানো হয়। সেখানে মালিক পক্ষ সহ কোম্পানির লোকজন উপস্থিত থাকে। আর এখানে মালিক পক্ষ কোম্পানির পাশাপাশি এক ঝাঁক মাদ্রাসা ছাত্র এসেছেন, যারা মিলাদে অংশ নিয়েছেন, দোয়া করেছেন। বিশ্বে দোয়ার আয়োজন করা হলো আপনার ভালো করেই জানেন। আল্লাহ তাদের মনের সকল আশাগুলি আপনি পুরা করে দিন। সকল থেকে আজাব আর মিলাদ এবং দোয়ার পরে এই বাসের চাবি হস্তান্তর করা হয় মালিকের কাছে। যে ছোট বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছেন, ওর নাম মুস্কান। ওর নামে এই বাসটির নামকরণ করা হয়। বলা যায় খুব ছোট বয়সে বাসের মালিক হয়ে গেছে মুস্কান। যাই হোক, আমি এবার বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এতক্ষণ বাইরের পার্ট দেখালাম প্লাস উদ্বোধনের যে সময়টুকু। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট। প্রথমে দেখায় ড্রাইভিং কেবিন। এটা হচ্ছে ড্রাইভিং কেবিন। উপরে যে ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন, ভালোই লেগেছে আমার কাছে। সচরাচর এরকম ক্যালিগ্রাফি করা হয় না। আর ভেতরে লাইট দেওয়ার কারণে ভালোই ফুটে উঠেছে। এর বাইরে সামনের অংশে বিভিন্ন পার্টে ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড। ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে বাস চলতে পারবে। অশোক লিল্যান্ড 12 মিটার চেসিসের উপর বাসটির বডি করা হয়েছে। আমি এবার ভেতরের সাইডটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আগেই বলেছি এটি হচ্ছে কি স্যুট ক্লাস বাস, অর্থাৎ নিচে বসার সিট আর উপরে কেবিন, অর্থাৎ স্লিপিং কেবিন। ভেতরে লাইটগুলো দেখতে পাচ্ছেন বা তবে ডিজাইন খুবই সুন্দর করেছে। বাইরে বাসের যে পেইন্ট স্কিম তার সাথে ভেতরে লাইটের যে কম্বিনেশন সেটা অনেকটা মিল রাখার চেষ্টা করা হয়েছে, প্লাস ভেতরের যে কালার সেটাও মিল রাখার চেষ্টা করা হয়েছে। ব্লু, সব জায়গায় ব্লুর একটা ছাপ দেখেছি আমি। আমি কেবিনটা দেখাই। উপরের কেবিন এটা হচ্ছে ডাবল কেবিন, আর এক পাশে সিঙ্গেল কেবিন। কেবিনের ফোম গুলো ভালোই নরম আছে। সচরাচর স্লিপার বাসগুলোতে যে ফোম ইউজ করা হয় এই বাসেও সেটাই করা হয়েছে। এখানে জুতার বক্স আছে, আপনারা জুতা রাখতে পারবেন। এসির নব আছে। এসির নব গুলো আপনারা আপনাদের মতো অন অফ করে রাখতে পারবেন। এখানে রিডিং লাইটের সুইচ আছে, এগুলো আপনারা অন অফ করতে পারবেন আপনাদের মতো করে। আর ভেতরের যে লাইট আছে এই লাইটের সুইচও ভেতরে আছে, আবার কিছু লাইট আছে সেন্ট্রাল নিয়ন্ত্রিত। আর এটি ডাবল কেবিন, ফলে এখানে দুটি কুশন। মনে হচ্ছে কুশন গুলো নরম হবে। আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিনে কিন্তু সব ফ্যাসিলিটি এক, কোনো পার্থক্য আমি দেখিনি। আমি যদি কোশনটা আপনাদের একটু ধরে দেখাই যে এটা কত নরম হতে পারে। বেশ সফট কোশন। যদি কক্সবাজার বা উত্তরবঙ্গে যে রুটে চলুক না কেন, দেখা যায় 8-10 ঘন্টার একটা জার্নি হবে, এই জার্নিতে যদি নরম কুশন না হয় সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় ঘুমানো। আর এটা হচ্ছে নিচে বসার সিট। এক পাশে ডাবল আর এক পাশে সিঙ্গেল। এই সিটগুলো সচরাচর এই স্যুট ক্লাস বাসগুলোতে ব্যবহার করা হয়। এই বাসে তার ব্যতিক্রম না। মিডিয়াম লেভেলের সিট এগুলো, যদিও সিটের সাথে লেগ রেস্ট নেই। আর এখানে নেক পিলো আছে, এই নেক পিলোটা ভালোই নরম আছে। আপনারা মাথা রেখে মজা পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুস্কান পরিবহন, যে অর্থাৎ কোম্পানির যে নাম সেই নামে এই কুশন তৈরি করা হয়েছে। এখানে পানির বোতল রাখতে পারবেন। দুজন যাত্রীর জন্য দুটি স্পেস আছে পানির বোতল রাখার। আবার সিটের সামনেও কিন্তু আপনার পানির বোতল রাখতে পারবেন, সেই জায়গাও আছে। অর্থাৎ নর্মাল যে সিটে যেরকম থাকে সেরকমটা। লেগ স্পেস দেখতে পাচ্ছেন, প্রতি সিটের সাথে ফুট রেস্ট আছে, তার পা রাখতে পারবেন। আর ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা পাবেন। এই হচ্ছে অবস্থা। ভালো পরিমাণে লেগ স্পেস আছে, সিট ফোল্ডিং করে রাখতে পারবেন বেশ ভালোই আপনারা। আর এই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, এদিক দিয়ে যারা কেবিনে অর্থাৎ ঘুমিয়ে যাবেন তারা উপরে উঠবেন। মাথার উপরে এসি নব আছে, এগুলো আপনারা এই যে অন অফ করতে পারবেন এভাবে, আমি যেরকম ভাবে করছি। এখানে সুইচ আছে, সুইচ গুলোতে আপনারা লাইট অন অফ করতে পারবেন। আমি অফ করে দিচ্ছি, আবার অন করছি। তো এই ছিল
নতুন তৈরি হওয়া সুট ক্লাস বাস সম্পর্কে আপডেট। মুস্কান পরিবহনের বাস এটি। বাসের বডির কাজ ভালো হয়েছে, ভেতরের ডেকোরেশনও সুন্দর। প্রতি কেবিনে এসি নবের পাশাপাশি এখানে সেন্ট্রাল এসি আছে, আবার পেছনে এক্সস্ট ফ্যান আছে। এই ফ্যানের সাহায্যে ভেতরে গরম বাতাস বা দুর্গন্ধ বাইরে বের করে দেওয়া হয়। এবার এই বাস যে গ্যারেজ বানিয়েছে আজমির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তার মালিকের সাথে কথা বলবো আমরা, জানার চেষ্টা করবো তারা কি ধরনের কাজ করেন, এর প্রাইস গুলো কিরকম হতে পারে। নতুন গাড়িটা হলো এটা আপনার অশোক লেন 11.5 মিটার উপরে সুইট ক্লাস গাড়ি। হ্যাঁ, এখন দেশের চাহিদা অনুযায়ী বডি করার চেষ্টা করি, ভালো মন্দ কম বেশি এটা হয়। এখন সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করি, কম প্রাইসে ভালোটা দেওয়ার চেষ্টা করি। এমনি কোন ধরনের গাড়ির আপনারা কাজ বেশি করেন? আমরা সকল ধরনের কাজ করি, এসি নন এসি, আপনার পোস্টার, নতুন পুরান রিপেয়ারিং সবই, সব ধরনের কাজ করি।